হ্যাঁ। এ কি তুমি? তুমি কে? কেন আমি নাসরিন, আপনার বউ। আমার বউ? না না, এটা হতে পারে না। তোমার কথা ভুল হচ্ছে। আমার বউ এত কালো হতে পারে না। এটা আপনি কি বলছেন? দেখুন, আমার কাছে পরিষ্কার কথা, লুকোচুরির কোনো কথাই আসে না। মেয়ে কিন্তু কালো। মেয়ে কালো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। দেনা পাওনা কেমন দেবে সেটা যদি একটু বলতেন। ওই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। মা মরা মেয়ে, 2 বোন, বাপের যা কিছু আছে সব 2 মেয়েতেই পাবে। তাই ওই ব্যাপারে না ভাবলেও হবে। তাহলে আবার কেন? আপনি পাত্রীর বাড়িতে জানিয়ে দিন, আমরা কালকেই যাব। আচ্ছা, তবে ঠিক আছে, আজ তাহলে আমি উঠি। বাহ, ভারী মিষ্টি দেখতে। মেয়ে আমাদের পছন্দ, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। তাহলে আবার কেন? তবে হ্যাঁ, এবার আপনারা জামাই মেয়েকে কি দেবেন না দেবেন সেগুলো যদি একটু বলতেন। দেখুন, আমার মা মরা 2 মেয়ে, কোনো ছেলে নেই। আমার যা কিছু আছে সবই 2 মেয়ে পাবে। তা বললে তো হবে না। আপনার বড় মেয়ে আর ছোট মেয়ে দুজনেই তো আলাদা। আপনার ছোট মেয়ে যেহেতু গায়ের রং কালো, তখন তো ওর জন্য এক্সট্রা কিছু লাগবে। সে নয় আমরা দেব, কিন্তু ছেলে তো একবারও মেয়ে দেখলো না। ছেলেরও তো পছন্দ অপছন্দ বলে কোনো জিনিস আছে। ও নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমাদের পছন্দই আমার ছেলের পছন্দ। তাহলে আবার কেন? যত তাড়াতাড়ি বিয়ের আয়োজন করা যায় ততই ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা এদিকে বিয়ের আয়োজন করছি, আর তোমরা ওদিকে মেয়ের বিয়েতে কি কি দেবে সেগুলোর আয়োজন করো। আচ্ছা ঠিক আছে। আমার অনেক দিনের স্বপ্ন যে আমার ঘর আলো করে এইরকম একটি চাঁদের মতো বউ আমার ঘরে আসবে। যদি তুমি কিছু মনে না করো, তাহলে আমি কি তোমার ঘুমটাটা তুলে দেখতে পারি? হ্যাঁ। এ কি তুমি? তুমি কে? কেন আমি নাসরিন, আপনার বউ। আমার বউ? না না, এটা হতে পারে না। তোমার কথা ভুল হচ্ছে। আমার বউ এত কালো হতে পারে না। এটা আপনি কি বলছেন? যা বলছি একদম ঠিক বলছি। মা, মা, আব্বা কোথায় তোমরা? কি রে, কি হলো? এইভাবে চিৎকার করছিস কেন? এই যে আমার ঘরে এই মেয়েটাকে। কে মানে? তোর বউ? না, হতে পারে না। হতে পারে না মানে? তুই ছবি দেখে নিজে মেয়েকে পছন্দ করেছিস, আর এখন হতে পারে না বললেই হবে? কিন্তু ছবিতে তো ওকে অন্যরকম লাগছিল, আর এখানে আর এক রকম। কে বলেছে অন্যরকম? সেই একই চোখ, একই নাক, একই মুখ, শুধু ছবির থেকে গায়ের রংটা একটু দাবা। তাই ভারী মিষ্টি মেয়ে। একটু না, অনেকটাই। সুফিয়ান, যাওয়ার হয়ে গেছে, তাই বলছি বেশি কথা না বেরিয়ে যা, চুপচাপ সবকিছু মেনে নে। অসম্ভব, আমি কখনো এই মেয়েকে মেনে নিতে পারবো না। এইসব তুই কি বলছিস? মেনে নিতে পারবি না মানে? এত সুন্দর একটা মিষ্টি মেয়ে, তার উপরে আবার বিয়েতে কত কিছু দিয়েছে। একেবারে আমার বাড়ি পুরো ভরে দিয়েছে। আমার তো মনে হচ্ছে বাড়িতে যেন আমি লক্ষ্মী এনেছি। আমি সব বুঝি। হ্যাঁ, তোমরা তোমাদের স্বার্থের জন্য ওই কালো জঘন্য মেয়েটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। সুফিয়ান, অনেক হয়েছে তোর এই বেয়াদবপনা, আর সহ্য হচ্ছে না বুঝলি? তাই বলছি অনেক রাত হয়ে গেছে,
চুপচাপ ঘর বন্ধ করে শুয়ে পড়। চলে এসো। আচ্ছা, সত্যি কি আপনার আমাকে পছন্দ না? না, পছন্দ না। ভেবেছিলাম বিয়ে করে পূর্ণিমা চাঁদের মতো একটা বউ নিয়ে আনবো, তা না, বেছে বেছে এমন একটা বউ এলো, আমার জীবন একেবারে আমার বাসা নামিয়ে দিল। ঝিলিক, তুই কোথায় যাচ্ছিস? কেন? আমি কোথায় যাচ্ছি সেটা তোকে বলতে হবে নাকি? আমি বুঝতে পারছি তুই এখন আমার ওপর রেগে আছিস। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা কর। ক্ষমা? তুই আমার সাথে যেটা করেছিস এর কোনো ক্ষমা হয় না। দেখ ঝিলিক, আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমাকে একটিবারের মতো সুযোগ দে। ওরা আমার সাথে প্রতারণা করেছে, আর প্রতারণা করে একটা কালো জঘন্য মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছে। প্লিজ ঝিলিক, তুই আর একটিবার আমাকে সুযোগ দে। আমার পা ছাড় বলছি, দেরি হয়ে যাচ্ছে। ঝিলিক, আমার কথাটা শোন। এ কি, তুমি চলে যাচ্ছ, খাবে না? না, খাবো না, আমার খিদে নেই। তুই এভাবে বলছিস কেন? বৌমা তোকে কত ভালোবেসে খেতে বলছে। দরকার নেই, বুঝলে? আমার ওর ভালোবাসার কোনো দরকার নেই। সুপিয়ান, দেখো, আমি দেখতে অসুন্দর, তাই তোমার আমার ওপর রাগ, কিন্তু এতে খাবারের কি দোষ? তাই বলছি, চলো কিছু খেয়ে নেবে। এই, তুই আমার হাত ছাড় বলছি। বৌমা, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? না মা। সুপিয়ান, এইসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, খারাপ হয়ে গেছে। তোমার ওই আদরের বৌমার কালো বিশ্রী মুখটা দেখলে না আমার মাথা এমনিতেই খারাপ হয়ে যায়। তাই বলছো ওকে বলে দিও ওর ওই চেহারা নিয়ে জানো আমার সামনে না আসে। তুই মন খারাপ করিস না মা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে বলেন মা? কিচ্ছু ঠিক হবে না। এত কষ্ট, এত অবহেলা, এই সব কিছুর জন্য দায়ী কে জানেন? আমার এই চেহারা, আমার এই গায়ের কালো রং, যেটা আমাকে উপর আল্লাহ দিয়েছে, যেটা আমি হাজার চেষ্টা পরেও বদলাতে পারবো না। তাহলে সব কিছু কি করে ঠিক হবে বলেন? কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। নাসরিন, নাসরিন, আব্বা, ভাই বোন তোমরা? হ্যাঁ রে মা, আমরা। আরে আপনারা, খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো। এত কিছু আনার আবার কি দরকার ছিল? এত কিছু কোথায়? এতদিন পর বোনের বাড়িতে এলাম, এটুকু তো আনতেই হবে, বলুন। নাসরিন, ওনাদের নিয়ে ভিতরে চলো। হ্যাঁ। দেখবি, আমি তোকে রানীর মতো করে রাখবো, আর কখনো ছেড়ে যাব না তোকে। সত্যি বলছিস তো? এই শোন না, কি বল? তুই আমাকে এক জোড়া সোনার কানের দুল কিনে দিবি? দেব। শুধু কানের দুল কেন, আমি তোকে সব কিছু দেবো। তো যা যা দরকার তুই আমায় বলবি। তোকে বিয়ে করে আমি আমার ঘরে রানী করে নিয়ে যাব। তুই সত্যি বলছিস তো? সত্যি সত্যি, তিন সত্যি। আসার সময় হলো, এতক্ষণ কোথায় ছিলে? কেন,
আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই কৈফিয়ত তোমায় দিতে হবে নাকি? সেরকম কিছু না, আজ আব্বা বোন ভাই এসেছিল তো, তাই তোমার খোঁজ করছিল। তোমার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসেছিল, তাই বলছিলাম। কেন? তোমার পরিবারের লোকজন কখন আসবে? আমার সাথে বসে গল্প করবে, সেই জন্য আমাকে বাড়িতে শাড়ি চুটি পরে বসে থাকতে হবে নাকি? যত সব। শোনো, তোমাকে আমার একটা কথা বলার আছে। আবার কি বলবে? পাড়ার প্রতিবেশীর মুখে মুখে শোনা যাচ্ছে তুমি নাকি ঝিলিক নামে কারোর সাথে খুব মেলামেশা করছো। কি বললি তুই? আর একটিবার যদি তুই ঝিলিকের নাম তোর এই পাপ মুখে নিয়েছিস না, তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে, বলে দিলাম। চাচা, আপনি তো ওই দিক দিয়ে আসলেন, আসার পথে সুফিয়ানকে দেখেছেন? কই না তো। দেখেননি? সেই কাল ছেলেটা বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না। কোথায় আছে, কি যে করছে। অত চিন্তা করার কিছু নেই, কোথায় আর যাবে? দেখো গিয়ে কোথাও মদ গিলে চিত হয়ে পড়ে আছে। ছেলের যা গুণ, আর তাছাড়াও বৌমা তো গিয়েছে খুঁজতে। অত হায় হতাশ খাওয়ার কিছু নেই, বুঝলে? তার থেকে ভালো আমায় দুটো খেতে দাও। অনেক হয়েছে, এবার বাড়ি যা। সে কাল এসেছিস, সমানে একেবারে খেয়ে চলেছিস। এরপর বাড়ি না ফিরলে বাড়ির লোক চিন্তা করবে তো। বাড়ি? কার বাড়ি? কিসের বাড়ি? আমার কোনো বাড়ি নেই। সুফিয়ান, এইসব কি? ঝিলিক, তুই এসেছিস? তুমি তুমি কে? আমি সুফিয়ানের বউ, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আমি ঝিলিক। ও, তাহলে তুমি সেই ঝিলিক যার জন্য আমি আমার স্বামীর মন পাই না। আচ্ছা, তোমার লজ্জা করে না অন্য স্বামীর সাথে ফুষ্টি নষ্টি করতে? কি বললে তুমি? আমি তোমার স্বামীর সাথে ফষ্টি নষ্টি করে বেড়াই? মিথ্যা। বরং তোমার স্বামী তোমার রূপে সন্তুষ্ট না হয়ে আমার কাছে আসে। এইসব তোমায় কে বলেছে? আমি বলেছি। তুমি বলেছো? তোমার নিজের বউয়ের সম্পর্কে অন্য একটা মেয়ের কাছে কথা বলতে একটুও জিভ কাঁপেনি? না কাঁপেনি, কারণ তোর এই কালো মুখটা দেখতে আমার ঘৃণা লাগে, বিশ্বাস কর। তোর এই চেহারাটা কখনো আয়নায় দেখেছিস? তোর লজ্জা করা উচিত। তোর চেহারার গায়ের রং দেখলে না মানুষ ভয় পায়, ভয়। এইসব তুমি কি বলছো? ও তো ঠিক বলেছে। যদি বিশ্বাস না হয় তবে যাও না, যাও বাড়ি গিয়ে একবার নিজের মুখটা আয়নায় দেখো। তুই একদম ঠিক বলেছিস। আমি এতটা খারাপ দেখতে? আমার গায়ের রং কালো বলে এই সমাজ আর 5টা মেয়ের মতো আমার কেন দাম নেই? আমাকে নিয়ে আমার স্বামীর এত সমস্যা। বেশ, আমাকে নিয়ে যদি ও সমাজে ওর বন্ধু বান্ধবের কাছে যদি সম্মান না পায়, তবে তো স্ত্রী হিসাবে আমার দায়িত্ব আমার স্বামীর সম্মান ফিরিয়ে দেওয়া। তাই আমি এই বাড়ি ছেড়ে ওর জীবন থেকে চলে যাব। দেখতে দেখতে আজ 1 মাস হয়ে গেল। এত করে বুঝিয়েও ছেলেটাকে রাজি করাতে পারলাম না যে বাড়ির বউকে বাড়ি ফিরিয়ে আনবে। কি আর করবে বলো? যদি সেরকম হয় তাহলে আমি আর তুমি গিয়ে না হয় ভালো করে বুঝে সুঝে নিয়ে আসবো।
তুমি ঠিক বলেছো। মা, সুফিয়ান, এটা তুই কি করেছিস? কি করেছি মানে? এই দেখো না, বিয়ে করে কেমন চাঁদের মতো বউ এনেছি। কয়দিন হলো না বাড়ির বউ বাড়ির বাইরে যেতে না যেতেই তুই বিয়ে করে নিয়ে এলি। তাতে কি হয়েছে? গিয়েছে ভালো করেছে। ওই সকাল সকাল ঘুম থেকে উঠে আর ওই কালো মুখ দেখতে হবে না। আজকের পর থেকে চাঁদের মুখ দেখে উঠবে। যা, তুমি যে কি বলো না। চলো না ভিতরে যাই, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে খুব পা ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ চলো। বোন, তুমি কখন এলে? এই তো এলাম। তুমি একা এসেছো? সঙ্গে ভাই আসেনি? আসেনি, ওর একটা কাজ আছে, সেই কাজটা সেরে পরে আসবে। ও, তো তোমরা সবাই ভালো তো? আমরা ভালো আছি, তোর খবর কি সেটা বল। আমার আবার কি খবর? এই তো দিব্যে আছি, সব থেকেও না থাকার বেদনা নিয়ে। নাসরিন, হ্যাঁ বোন। শুনুন, আমরা আজ বাড়িতে খাবো না। রান্না করার সময় হিসাব করে রান্না করবেন। খাবে না কেন? কোথাও যাবে? আপনার ছেলে টাকা আনতে গিয়েছে, চলে এলেই আমরা দুজনে কিছু কেনাকাটা করতে যাব, আর ফেরার পথে খেয়ে আসবো। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঝিলিক, বলো। আর কতক্ষণ? এই তো হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। এসব তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি। আজকের পর থেকে আমি আর আপনার ছেলের সাথে থাকতে পারবো না। কিন্তু কেন? কেন মানে? তোমার নিজের চেহারার অবস্থা একবার দেখো। তোমার ওই চেহারা দেখে আমি তো ভয়ে তাকাতেই পারছি না। তাহলে ওর সাথে একই ঘরে সারাটা জীবন কাটাবো কি করে? ঝিলিক, এইসব তুমি কি বলছো? যা বলছি অনেক ভাবনা চিন্তা করে বলছি। আমার পক্ষে আর আপনার ছেলের সাথে থাকা সম্ভব না। ঝিলিক, ঝিলিক, তুমি আমাকে এইভাবে ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমাকে ছেড়ে যেও না। দেখো, আজ আমার যা অবস্থা তার জন্য তো আমি দায় না, বলো? এই সব কিছু তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। তো শোনো, আর কেউ বুঝুক বা না বুঝুক, রূপের কদর তুমি ঠিকই বোঝো। ওই কালো চেহারার জন্যই তো তুমি একদিন তোমার প্রথম বউকে ছেড়েছিলে না? তুমি এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম। সত্যি কথা বলবো তো এতে আবার বলা বলির কি আছে? যাই হোক, আমি আর এখানে দাঁড়িয়ে কথা বলতে চাই না। ঝিলিক, ঝিলিক, তুমি যেও না, আমার কথাটা শুনো। তুমি? হ্যাঁ আমি। কেন, আমায় দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই। নাসরিন, সত্যি বলতে আজ তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। একদিন যে রূপের অহংকারে কথায় কথায় আমাকে ছোট করে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে আমায় বাধ্য করেছিলে, অথচ আজ দেখো সে জঘন্য আর কুৎসিত চেহারার কারণে তোমার ভালোবাসার মানুষটাও তোমাকে ছেড়ে চলে গেল। বৌমা ঠিক বলেছে, চেহারা মানুষের সম্পদ নয়। মানুষের মূল যেটা সম্পদ সেটা হলো একে অপরের প্রতি ভালোবাসা। মানুষের রূপ যৌবন এ সব কিছু আজ আছে কাল নেই। কবে যে তুই এই কথাটা বুঝবি? বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। মানুষের চেহারা কখনো মানুষের হাতে থাকে না। এই সব কিছু ওপর আল্লাহর খেলা।
একটি মানুষকে যখন শুধুমাত্র তার গায়ের রং চেহারা দেখে বিচার করে, তার কাছের মানুষটিকে দূরে ঠেলে দেয়, তার যে কি যন্ত্রণা সেটা আজ আমি বুঝতে পারছি। আমাকে ক্ষমা করো নাসরিন, আমি না জেনে তোমার সাথে অনেক অন্যায় করেছি।